কিছু মানুষ ভালোবাসাকে হারাতে পারে না, তাই তারা সময়কেই থামিয়ে দিতে চায়। আর কখনো কখনো সেই ভালোবাসাই ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের গল্প এ রোজ ফর এমিলি, লেখক উইলিয়াম ফকনার। পুরো শহরটা সেদিন অদ্ভুত নীরব ছিল, কারণ শহরের সবচেয়ে রহস্যময় নারী মারা গেছেন। নাম তার এমিলি গ্রিয়ারসন। বহু বছর ধরে সে শহরের এক পুরনো অন্ধকার বাড়িতে একা থাকত। বাড়িটা যেন সময়ের বাইরে আটকা ছিল। তার পাশে নতুন দালান উঠেছে, রাস্তা বদলে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু সেই বাড়িটা একই রয়ে গেছে, ধীরে ধীরে পচে যাওয়া এক মৃত স্মৃতির মতো। শেষকৃত্যের দিন শহরের মানুষ শুধু শোক করতে আসেননি, তারা এসেছিল রহস্য দেখতে, কারণ কেউই কখনোই সত্যি জানতো না ওই বাড়ির ভিতরে কি লুকিয়েছিল, ওই বাড়ির ভিতরে কি রহস্য ছিল। কিন্তু যখন এমিলি গ্রিয়ারসন তরুণী ছিলেন, তখন সে ছিল শহরের সবচেয়ে সুন্দর মেয়েদের একজন। কিন্তু তার বাবা ছিল ভয়ঙ্কর কঠোর মানুষ। সে কোনো পুরুষকেই মেয়ের কাছে আসতে দিত না। একজন, দুজন, এভাবে সবাই চলে গেল, আর মেয়েটা ধীরে ধীরে একা হয়ে গেল। তারপর একদিন তার বাবাও মারা গেলেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এমিলি বিশ্বাসই করতে চায়নি যে তার বাবা মারা গেছেন। 3 দিন ধরে সে লাশ ঘরের ভিতরে রেখে দেয়। মানুষকে বলে, আমার বাবা মারা যাননি। সেদিন থেকেই হয়তো তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল। কিছুদিন পরে শহরে আসে এক নতুন মানুষ, নাম হোমার ব্যারন। হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। শহরের মানুষ অবাক হয়ে দেখে এমিলি গ্রিয়ারসন তার সঙ্গে সময় কাটাচ্ছে। অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখা যায়। তারা একসঙ্গে ঘোড়ার গাড়িতে ঘুরতো, রাস্তা দিয়ে হাঁটতো। মানুষ ভাবতে শুরু করলো, হয়তো এবার সে সুখী হবে, হয়তো এবার তার জীবন বদলে যাবে। একদিন হঠাৎ এমিলি গ্রিয়ারসন দোকানে গিয়ে বিষ কিনলো। দোকানদার জিজ্ঞাসা করলো কিসের জন্য, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। শহরের মানুষ ভয় পেতে শুরু করলো। তারা ভাবলো হয়তো সে নিজেকেই মেরে ফেলবে। তারপরে এক রাতে মানুষ দেখলো হোমার ব্যারন বাড়ির ভিতর ঢুকছে, কিন্তু সেই রাতের পর তাকে আর কখনো দেখা যায়নি, কখনো না। বছরের পর বছর কেটে যায়। এমিলি গ্রিয়ারসন ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যায়। সে রহস্যজনকভাবে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেয়। আর সেই পুরনো বাড়িটা যেন আরো অন্ধকার হয়ে ওঠে। মানুষ শুধু দূর থেকে বাড়িটার দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতো। কেউ জানতো না বাড়িটার ভেতরে সময় আসলে থেমে আছে। তারপর একদিন এমিলি গ্রিয়ারসন মারা গেলেন। শেষকৃত্যের পর শহরের মানুষ বাড়ির একটা লকড রুম খোলে। একটা ঘর যেটা বহু বছর ধরে বন্ধ। ঘরটা দেখে মনে হচ্ছিল কেউ যেন এখন এখানে বিয়ের রাতের অপেক্ষা করছে। ধুলো মাখা বিছানা, পুরনো পর্দা, নিস্তব্ধ বাতাস, আর তারপর মানুষ বিছানার উপর একটা কঙ্কাল দেখতে পেল। সেটা ছিল হোমার ব্যারনের। মানে বহু বছর আগে এমিলি গ্রিয়ারসন তাকে বিষ খাইয়ে হত্যা করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য তখনও বাকি ছিল। কঙ্কালের পাশের বালিশে একটা দাগ ছিল, যেন কেউ সেখানে বছরের পর বছর ঘুমিয়েছে। আর সেই বালিশের উপর পাওয়া গেল একটা লম্বা ধূসর চুল। ঘরটা তখনও নিস্তব্ধ, কিন্তু শহরের মানুষ বুঝে গিয়েছিল মেয়েটা তো ভয়ঙ্কর ছিল না, সে শুধু ভয়ঙ্কর ভাবে একা ছিল। কিছু মানুষ প্রিয় মানুষকে হারানোর ভয় এত গভীরভাবে অনুভব করে, একসময় তারা মৃত্যুকেও বিদায় বলতে দেয় না।